নবীজি বলেন 7 প্রকার ব্যক্তিকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। দেখেন তো আমরা এই গুণগুলো অর্জন করতে পেরেছি কিনা, আমাদের মধ্যে এই গুণগুলো আছে কিনা। নবীজি বলেন প্রথম নম্বরে কবরের মধ্যে গিয়ে তারা জান্নাত পাবে তারা যারা প্রত্যেকটা দিন এশারের নামাজের পরে একবার করে সূরাতুল মুলুক তেলাওয়াত করতে পারে। যেই ব্যক্তি প্রতিদিন এশারের নামাজের পরে ঘুমিয়ে যাওয়ার আগে সূরাতুল মুলুক অর্থাৎ মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা, 29 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, মাত্র 2.5 পৃষ্ঠা ব্যাপী একটি সূরা যদি কোনো ব্যক্তি প্রতিদিন একবার করে তেলাওয়াত করতে পারে, এই সূরা মুলুক তাকে কবর থেকে পাহারা দেওয়া শুরু করবে। শুধু তাই নয়, কিয়ামতের মাঠে হয়ে দাঁড়াবে আল্লাহ পাকের বিপক্ষে, আল্লাহ পাকের কাছে বারবার আপিল করে, তর্ক করে, ঝগড়া করে বান্দাকে দ্রুত বিচার আচার করে বান্দাকে জান্নাতের ফায়সালা করে দেওয়ার জন্য। 2 নম্বরে নবীজি বলেন, আমি আপনাদের সব হাদিস থেকে বলছি, নবীজি বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের আগে কালেমা পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসে, নবীজি বলছে ফাদাখালাল জান্নাহ, সরাসরি সে জান্নাতে প্রবেশ করেছে। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলছে যখন কোনো মুমূর্ষু ব্যক্তিকে তোমরা দেখতে যাবে, এলাকার আশেপাশে কোনো মুমূর্ষু ব্যক্তিকে তুমি দেখতে গিয়েছো, রোগীকে দেখতে যাবেন, এর যে কত ফজিলত জানেন। নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যায়, ওর জন্য 70,000 ফেরেশতা আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করতে থাকে। ক্যান ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারেন আপনি একজন ব্যক্তিকে দেখতে গিয়েছেন আর তার জন্য ওই ফেরেশতারা আপনার জন্য দোয়া করতেছে। আবার সন্ধ্যায় যখন যাবেন, নবীজি বলেন আরেক প্রকার আরো অন্য একটি গ্রুপ 70,000-এর ওই ফেরেশতারা তার জন্য মাগফিরাত আমার কাছে কামনা করতে থাকে। যাবেন এলাকার আশেপাশে কোনো রোগী থাকলে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বৃদ্ধ মানুষ রোগী হয়ে গেছে, মৃত্যু শয্যায় পড়ে গিয়েছে, আপনি যাবেন তাকে দেখার জন্য। কিছু নিয়ে যেতে হবে, বিষয়টা এমন নয় খালি হাতে যান তাও কোনো সমস্যা নাই, ভালো হয় কিছু নিয়ে যেতে পারলে এটা সবচেয়ে ভালো। যদি কিছু নিয়ে যান 10 টাকা দিয়ে 1 প্যাকেট বিস্কুট বা একটা চিপসও যদি আপনি নিয়ে যান বা একটা ফলও যদি তার জন্য আপনি নিয়ে যান, আল্লাহর কসম এর মানে প্রতিদানটা যা আপনি পাবেন কিয়ামতের ময়দানে নিজের চোখে দেখে আপনি খুশি হয়ে যাবেন। নবীজি বলছে তুমি যখন তাকে যাবে, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তুমি তাকে দেখতে যাবে তুমি খালি মুখে সেখানে বসে থাকবে না, সেখানে গিয়ে তুমি কালেমা পাঠ করতে থাকবে। লাকিনু মাউতাকুম, তুমি তার কাছে বসে কালেমার তালকিন দিতে থাকবে। তুমি তাকে কালেমা পড়ার জন্য জোরও করবে না, তাগিদ দিবে না, কালেমা পড়েন কালেমা পড়েন। আমরা অনেকে বলি না, মুমূর্ষু অবস্থায় সে মরণের সাকরাত শুরু হয়ে গেছে, বলি ভাই কালেমা পড়েন কালেমা পড়েন, বারবার তাকে তাগিদ দেই। নবী বলে না, তুমি তাগিদ দিও না, কারণ মরণের সাকরাত শুরু হয়ে গেছে, তার কষ্ট হচ্ছে। এই মুহূর্তে তুমি যদি তাকে চাপ প্রয়োগ করো, তোমার চাপ প্রয়োগ করা দেখে সে যদি কালেমাকে অস্বীকার করে বসে, তাহলে তার সব নষ্ট হয়ে যাবে। এই জন্য তুমি উচ্চস্বরে কালেমা পড়ো, তুমি কালেমা তালকিন দিতে থাকো। তোমার কালেমা পড়া দেখে দেখে তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে ও যদি একবার কালেমা পড়ে নিতে পারে, আমি নবী বলছি তারপরেও আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে।